রহস্যে ঘেরা বাতিঘর। আফ্রিকা মহাদেশের মিশরের আল ইস্কান্দারিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহরে মিশরের বৃহত্তম সমুদ্র বন্দর আলেকজান্দ্রিয়া অবস্থিত ছোট দ্বীপ ফারসে অবস্থিত আলেকজান্দ্রিয়া বাতিঘর 240 খ্রিস্টপূর্বে তৈরি করা হয়। এটি উত্তর পশ্চিম মিশরের ভূমধ্য সাগরের উপর এবং নিচে প্রায় 32 কিলোমিটার বা 20 মাইল পর্যন্ত বিস্তৃত। আলেকজান্দ্রিয়ার বাতিঘর পৃথিবীর সবচেয়ে বড়, প্রথম ও উচ্চ বাতিঘর এবং মানব সৃষ্টির সবচেয়ে উচ্চ, যা সেই সময় গিজার পিরামিড ছাড়াও অস্তিত্বের দ্বিতীয় সর্বোচ্চ মানব সৃষ্টি কাঠামো ছিল। এটি ছিল 393 ফুট উঁচু একটি বিস্ময়, যা নাবিকদের নিরাপদে বন্দরে পৌঁছে দেওয়া ছিল মূল উদ্দেশ্য। আলেকজান্দার বাতিঘর দেখাশোনা করার জন্য একজন লোক নিয়োগ করা হয়, যার বার্ষিক বেতন ছিল 3.6 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 43,784 কোটি 58,92,400 টাকা, অর্থাৎ মাসিক বেতন ছিল 1459 কোটি 48,63,080 টাকা। কিন্তু তারপরও কোনো মানুষ সেখানে যেতে চায় না। বিপুল পরিমাণে বেতন বা আর্থিক সহায়তা দেওয়ার পরেও কোনো মানুষ সেখানে যেতে রাজি হয় না বা ভয় পায়। কারণ হিসেবে চিহ্নিত করা হয়, একাকী থাকতে থাকতে মানুষ মানসিক রোগী হয়ে যায়, যা সমাজে কোনো মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে না, সমাজ থেকে বহির্ভূত হয়ে থাকে, যার কারণে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আলেকজান্দ্রিয়ার বাতিঘর দেখাশোনা করার জন্য একজন গার্ড নিয়োগ করা হয়। কারণ এটি যেহেতু সমুদ্রের মাঝে অবস্থিত, তাই এই বাতি ঠিকমতো জ্বলছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা তা দেখাশোনা করার জন্য একজন লোক বা গার্ড নিয়োগ করা হয়। কিন্তু এটা ছিল খুবই ভয়াবহ, কারণ এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। ওখান থেকে কোনো মানুষ অন্য মানুষ বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে হয়। মোবাইল নেটওয়ার্ক নেই, টেলিফোন নেই, যাওয়া আসায় সময় লাগে। মানুষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকে। যদিও ভৌতিক কোনো বিষয় আছে কিনা কেউ জানে না, তবুও মানুষ একাকী থাকতে থাকতে মানসিকভাবে অসুস্থ হয়ে যেত, কারণ সেখানে কেউ ফিরে আসলেও মানুষ বেঁচে থাকতে পারে না।